আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি 40 সাইজের ফ্রক সহজেই কাটিং এবং সেলাই করবেন কিভাবে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আমি এখানে কাপড় নিয়েছি, কাপড়টি আমি এখানে 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণে নিয়েছি। তো আমি এখানে আমার মেজারমেন্টে দেখিয়ে দিচ্ছি। এই মেজারমেন্টের জন্য 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় হলেই কিন্তু আপনারা এখানে ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তো দুই ভাঁজের ড্রেসটি 21.5 ইঞ্চি চওড়া রয়েছে। তো আমি এখন আপনাদের টোটাল মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে মেজারমেন্ট রয়েছে, আমার এখানে ড্রেসটির ঝুল রয়েছে 42, বডি 40, কোমর 38 এবং আমি এখানে হাফ বডি বা উপরের অংশটুকু টপ পার্টের লেন্থ রেখেছি 16 ইঞ্চি এবং হাতে আমার এখানে টোটাল 17 ইঞ্চি থাকবে। তো আমি এখানে কাপড় নিয়েছি, কাপড়টির লম্বার সাইড এটি এবং চওড়া সাইড এটি। তো লম্বার দিক থেকে আমার এখানে 17 ইঞ্চি রয়েছে এবং কাপড়টি দেখেন আমি মাঝখান থেকে ভাঁজ করে রেখেছিলাম। তো ভাঁজটি খুলে নিয়ে আমার এখানে টোটাল 23 ইঞ্চি পরিমাণে চওড়া রয়েছে এবং লম্বা 17 ইঞ্চি। তো আমি এখানে মাঝখান থেকে একবার ভাঁজ করে দিচ্ছি। এখন আমাদের এক ভাঁজ 2 পার্ট হয়েছে। তো একই নিয়মে আমি আরো একটা কাপড় নিয়েছি, তাহলে আমাদের 2 ভাঁজ 4 পার্ট কাপড় রয়েছে এখানে। তো এই যে আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং অপোজিটে সবগুলোই খোলা সাইড। এখন যেহেতু টপ পার্টটি কাটিং করছি, যে উপরের সাইড থেকে আমি 7 ইঞ্চিতে মার্ক করেছি, এটি শোল্ডারের মাপ এবং আমি এখানে নিচের দিকেও একটা মার্ক করে নিয়েছি। শোল্ডার যা রাখবো তার থেকে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে 7.5 ইঞ্চিতে মার্ক করেছি এবং মার্কগুলো স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখন বডির মাপ নিয়ে নিব। তো আমাদের বডি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো আমাদের যেহেতু 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ এখানে 10 ইঞ্চি আসে, 10 ইঞ্চি মার্ক করেছি এবং এখানে আমাদের কোমর যা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। তো আমার এখানে কোমর 38, সেজন্য 9.5 ইঞ্চি নিয়েছি। স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। কর্নার থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে নিচ্ছি, এটা আর্মহোলের জন্য। এই পর্যায়ে আমি এই কর্নার থেকে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেবেন। মার্ক করে এভাবে কোনাকুনি মিলিয়ে দিবেন, তাহলে শেপটা ভালো আসবে। আমি এখানে গলার চওড়া রেখেছি 3.25 ইঞ্চি এবং সামনের গলার লম্বা রাখবো 6.5 ইঞ্চি, পেছনের গলার লম্বা রেখেছি 4.5 ইঞ্চি। তো এখানে আপনারা যে ডিজাইনের গলা তৈরি করতে চান সেই ডিজাইন এখানে কাটিং করে নিতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ডিজাইন রেখেছি। আমি এখন কাটিং করব না, পেস্টিং ইউজ করব। এই যে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছিলাম শোল্ডারে, গলা এখন কাটিং করে নেব না, এর জন্য এখানে মিডিল পয়েন্ট মার্ক করার জন্য একটা ছোট করে কাট বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন তালপাট কাটিং করে নেব। ভেতরের দিকে 1 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে মিলিয়ে দিচ্ছি। এটি আমাদের তালপাট, এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। অবশ্যই এখন কিন্তু আমাদের পেছনের সাইডের যে আর্মহোল কাটিং করেছি ব্যাক সাইডের জন্য, সেই অনুযায়ী কাটিং করে নিতে হবে এবং পেছনের পার্টটি সরিয়ে রাখার পরে এখানে তালপাট কাটিং করে নিতে পারেন, গলাও কাটিং করে নিতে পারেন। তো আমি এখন যেহেতু গলা কাটিং করছি না, কারণ আমি পেস্টিং ইউজ করব, শুধুমাত্র তালপাট কাটিং করে নিচ্ছি। আমাদের টপ পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন হাতাটি কাটিং করে নেব। হাতা কাটিং করার জন্য সেম একইভাবে আমি এখানে কাপড় রেখেছি যেভাবে আমরা টপ পার্টটি নিয়েছিলাম। এখানে 1 ভাঁজ বা 2 পাট কাপড় রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি মাঝখান থেকে আরো একবার ভাঁজ করে দিয়ে 4 পাট করে নিয়েছি। বন্ধ সাইডটা আমার দিকে রয়েছে, কাপড়টির লম্বা রয়েছে 16.5 ইঞ্চি। আমি নিচে একটা পট্টি অ্যাটাচ করব কালো রঙের, সেজন্য একটু কম নিয়েছি ঝুল এবং এই কাপড়টি চওড়া রয়েছে 10.5 ইঞ্চি রেখেছি আমি এবং এই কর্নার থেকে 3 ইঞ্চি নিচে একটা মার্ক করে দিচ্ছি এবং স্ট্রেট লাইন কেটে দিচ্ছি।
8 ইঞ্চিতে একটা মার্ক করেছি। 8 ইঞ্চি পর্যন্ত আমরা এভাবে রাউন্ড করে নিয়ে আসব এবং নিয়ে আসার পরে বাকিটা রেখে দিব। এখানে একটু বেশি এক্সট্রা নিয়েছি, আমি একটু পাফ হাতা তৈরি করব। ঘেরের এখানে 10 ইঞ্চি রেখেছি, যেহেতু কুচি দিয়ে নিব এর জন্য বেশি পরিমাণে রেখেছি। আপনারা নর্মাল হাতা তৈরি করতে চাইলে নর্মালি তৈরি করে নেবেন। এখানে আমি কালো পট্টি অ্যাটাচ করব, এর জন্য কাপড় নিয়েছি। কাপড়টি চওড়া রয়েছে 2.5 ইঞ্চি এবং কাপড়টির লম্বা রেখেছি 15 ইঞ্চি। যেভাবে আমি মার্ক করেছি এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমি তালপাট কাটিং করে নিব। এর জন্য এই যে নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি। এভাবেই রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো যেই দুইটা সাইডে আমি ইমোজি দিয়েছি এই দুইটা সাইড কিন্তু আমাদের সোজা সাইড। আপনাদের বোঝার সুবিধার্থে আরও ক্লিয়ার করে দিলাম, অর্থাৎ দুইটা সোজা সাইডই আমাদের ভেতরে থাকবে। তো যে কোনো এক সাইড থেকে আপনারা 1/2 ইঞ্চি মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে এভাবে কাটিং করে নেবেন। যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওগুলো স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন খুব ইজিলি। তবে হাতাতে সোজা সাইডে দুইটা মার্ক করে নিয়েছি। এখানে আমি নিচের ঘের পাট কাটিং করার জন্য কাপড় নিয়েছি। এখানে দুইটা কাপড় নিয়েছি আমি। দেখিয়ে দিচ্ছি, এই যে কাপড়টি লম্বা এবং এটি চওড়া। চওড়ার সাইডে আমি এখানে কাপড় রেখেছি প্রায় 43 ইঞ্চি চওড়া। মাঝখান থেকে আমি ভাঁজ করে নিয়েছি কাপড়টির। একইভাবে এখানে দুইটা কাপড় 2 ভাঁজ 4 পাট রয়েছে। এখানে কাপড়টির লম্বা রয়েছে এখানে 28.5 ইঞ্চি পরিমাণে। এখানে কিভাবে আপনারা এই লম্বার মাপটি নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনাদের টপ পার্টের লেন্থটি মাইনাস করে নিতে হবে। তো আমার এখানে যেহেতু ঝুল ছিল 42, আমি 16 ইঞ্চি টপ পার্ট রেখেছিলাম। 16 ইঞ্চি মাইনাস করলে এখানে 26 ইঞ্চি আসে। তার সাথে আরো 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। আমি অ্যাড করার পর আমার এখানে 28.5 ইঞ্চি এসেছে। আমি 28.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এই যে দেখেন আমি পেছনের গলাটি অ্যাটাচ করে নিয়েছি। একইভাবে আমি সামনের গলাটি অ্যাটাচ করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি এইভাবে গলাটি আমার সুবিধা মতো কাটিং করে নিয়েছি পেস্টিংয়ের ওপরে। নেওয়ার পরে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় কেটেছিলাম, যেটা আমি মুড়িয়ে সেলাই করে দিয়েছি। এখন আমি বডির যে মিডল পয়েন্ট বের করে রেখেছিলাম এবং গলার পট্টিতেও আমি একটা মিডল পয়েন্ট বের করে নিয়েছি। দুইটা মিডল পয়েন্ট একসাথে রেখে এভাবে পিন সেট করে নিয়েছি সেলাই সুবিধার জন্য। আমরা যে পেস্টিং করেছি এই পেস্টিংটির একদম গা ঘেঁষে আমাদের সেলাইটি দিতে হবে, তাহলে ফিনিশিংটি ভালো আসবে। আমি সেলাইটি দিয়ে নিয়েছি। সেলাইটি দেওয়ার পরে আমি এখানে এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই এখানে 1/2 ইঞ্চির একটু কম অংশ বেশি রাখতে হবে। ফিনিশিং ভালো আসার জন্য আমি এখানে ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব। তো কিভাবে আমি ভাঁজটি করলাম দেখতে পেয়েছেন। 1/2 ইঞ্চি কাপড়টি আমার যেই সাইডে পট্টি থাকবে সেই সাইডে রেখেছি, রেখে আমি একটা সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে চাপ সেলাই বসিয়ে দিলে পট্টির কাপড়টি খুব ইজিভাবে পেছনের সাইডের দিকে চলে আসবে এবং ফিনিশিংটিও অনেক বেশি ভালো হবে। এখন আমি শোল্ডার অ্যাটাচ করে নিব। শোল্ডার অ্যাটাচ করার জন্য পট্টিটিকেও আমি সোজা করে রেখেছি। তো এই যে দেখেন আমি নিচের পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের পার্টটিকে উল্টো সাইডে রেখেছি। এই যে দেখেন আমার গলার পট্টি দুইটা একসাথে সোজা করে নিয়েছি। একইভাবে আমি স্ট্রেট সেলাই করে নিব। সোজা করে রেখেই স্ট্রেট সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করলে কিন্তু অনেক বেশি সুন্দর ফিনিশিং আসবে, যেটি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ডাবল সেলাই করে দিবেন। এই যে দেখেন এভাবে ভাঁজ করে নিলে কিন্তু আমাদের আর কোনো সুতো বা কাপড় দেখা যাবে না। এভাবে নিলে অনেক বেশি সুন্দর ফিনিশিং আসে, একদম টেইলার্সদের মতো। তো এভাবে ট্রাই করতে পারেন। একইভাবে আমি দুইটা শোল্ডারই অ্যাটাচ করে নিয়েছি এবং আমি একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি নিচ বরাবর। আমি এটি পরবর্তীতে খুলে ফেলবো, হেম করে নিব, এর জন্য আপনাদের দেখাইনি। আমার হাতার ডিজাইনটি কেমন হবে আপনাদের দেখিয়ে দিলাম। তো এটি আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি, এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটি আমাদের হাতার ঘের অংশে মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট থেকে আমি প্রায় 6-7টা মতো কুচি দিয়ে নিব। আপনারা যে পরিমাণে এক্সট্রা কাপড় রাখবেন সেই এক্সট্রা কাপড়টুকু আপনাদের এখানে কুচি দিয়ে নিতে হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং কোথাও কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এই পর্যায়ে আমার এখানে এই যে দেখেন 15 ইঞ্চি লম্বা কাপড়টি রয়েছে। তো এই যে আমি কালো পট্টি এখানে একটা নিয়ে নিচ্ছি এবং হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখেছি। কালো কাপড়টিকে উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে দিচ্ছি। এখন আমি ফিনিশিং ভালো আসার জন্য নখ দিয়ে একটু ঘষে নিব। তারপরে উল্টো সাইডে আসার পরে কালো কাপড়টিকে 1/2 ইঞ্চির একটু কম অংশ একবার ভাঁজ করে মুড়িয়ে দিচ্ছি, দিয়ে বড় করে একটা ভাঁজ করে দিব, দিয়ে সেলাই যে করেছি আমরা সেই সেলাই বরাবরই এখানে সেলাই দিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। এমনভাবে সেলাইটি দিবেন যেন আপনাদের সামনের পাশে কালো কাপড়ের উপরেই সেলাইটি পড়ে, তাহলে ফিনিশিং ভালো আসবে এবং দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন আমি এখানে সেলাই করে নিয়েছি, অনেক বেশি সুন্দর লাগছে। একইভাবে এখানে হাতার উপরের অংশে মাঝখানে একটা মিডল পয়েন্ট কাট করে রেখেছি এবং যে পরিমাণে এক্সট্রা কাপড় রেখেছিলাম এক্সট্রা কাপড়টুকু আমি এখানে কুচি করে নিচ্ছি। এখানেও 5 থেকে 6টা কুচি আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা যদি আরো বেশি পরিমাণে কাপড় রাখতে পারেন তাহলে আরো বেশি পরিমাণে কুচি হবে এখানে। এই যে আমি হাতাটি সুন্দর করে তৈরি করে নিয়েছি, এখন সেলাই করব। বডির পার্টটিকে সোজা সাইডে রেখেছি, হাতার কাপড়টিকে উল্টো সাইডে রাখছি মিডল বরাবর। কাপড়টিকে সুন্দর করে এভাবে 2টা কাপড় একসাথে মিলিয়ে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি সুন্দর করে। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি বা ফেসবুক পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন না। দেখেন অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি, আমি অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে ভিডিওগুলো বানাই, এডিটিং করি যেন আপনারা খুব সুন্দর করে শিখতে পারেন। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। তো আমি হাতাটিকে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে নিচের ঘেরের পাটটিকে নিয়েছি, এখন আমি এইভাবে সুন্দর করে কুচিগুলো তৈরি করে নিব। এই পর্যায়ে আমার বডিতে আমি মেপে দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চি লম্বা রয়েছে। এখানে আমার সেলাই মার্জিন সহ 23 ইঞ্চি রয়েছে। তো কুচির পাটটিকে আমাদের কুচি দিয়ে 23 ইঞ্চি রাখতে হবে। তো আমাদের এখানে চওড়া যেহেতু 43 ইঞ্চি রয়েছে, তো 20 ইঞ্চি কাপড় আমরা কুচি দিয়ে নিব, নেওয়ার পরে 23 ইঞ্চি কাপড় রাখবো। 1.5 ইঞ্চি পরিমাণে কোনো কুচি দেইনি, 1.5 ইঞ্চি পর থেকে কুচি দেওয়া স্টার্ট করেছি। নর্মালি যেভাবে আমরা কুচি দিই 1/2 ইঞ্চির একটু কম অংশ ভেঙে দিয়ে আমরা এখানে কুচি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কুচি তৈরি করে নেবেন। তো এভাবে আমি সম্পূর্ণ কাপড়টিতে কুচি তৈরি করে নিব। কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং বডির কাপড়টিকে উল্টো সাইডে রেখে 2টা কাপড়কে একসাথে মিলিয়ে দেন 1/2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে, আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এবং একইভাবে আমি পেছনের পার্টটিও তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি বডির পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং কুচির পার্টটিকে উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ফিটিং মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্ক করে নেবেন। এই মার্ক অনুযায়ী আমি এখানে স্ট্রেট সেলাই করে দিব একদম হাতার মোহরা থেকে নিচের ঘের পর্যন্ত। ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি সেলাই করে নিয়েছি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারাও কিন্তু খুব ইজিলি খুব সুন্দর করে ড্রেসগুলো তৈরি করে নিতে পারবেন। যারা নতুন রয়েছেন তারাও পারবেন। আমি সেলাই করে নিয়েছি এবং নিচের ঘের পাটে আপনারা এখানে 2বার ভাঁজ করে মুড়িয়ে সেলাই করে দিতে পারেন। তবে আমি এখানে একটা কালো কালারের পাইপিং অ্যাটাচ করেছি। তো এখানে 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং লম্বা আপনাদের যে পরিমাণে ঘের থাকবে সে পরিমাণেই নিয়ে নিতে হবে। মেইন কাপড়টিকে উল্টা সাইডে রেখেছি এবং তার উপরে কালো কালারের কাপড়টিকে রাখবো, রেখে আমি 1/2 ইঞ্চির একটু কম অংশ গ্যাপ রেখে স্ট্রেট সেলাই করে নিব। ফ্রকটিতে পাইপিংটি অ্যাটাচ করে নেওয়ার কারণে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। তো আপনারা চাইলেও এভাবে পাইপিং অ্যাটাচ করে নিতে পারেন। সেলাই করে নেওয়ার পরে আমি এখানে সোজা সাইডে চলে এসেছি। সোজা সাইডে আসার পরে 1/2 ইঞ্চির একটু কম অংশ ভাঁজ করে আপনারা সেলাই করে দিতে পারেন অথবা এভাবেও সেলাই করে দিতে পারেন।
দুইটা পদ্ধতির যে পদ্ধতিতেই সেলাই করে না কেন অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এখানে 1/2 ইঞ্চি ভেঙে দিয়েছি এবং ভেঙে আমরা যে আগে সেলাইটি করেছিলাম সেই সেলাইয়ের উপরে কাপড়টি রেখেছি। এখন কাপড়টির উপর থেকে সেলাই করে দিচ্ছি। আরো একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি, সেই পদ্ধতি যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এখানে ঝুলটি বাড়বে না। এভাবে করলে একটু ঝুল বেড়ে যাবে। তো ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোথাও কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।